হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের নিজেরই চ্যানেলে বেঙ্গলি ফ্যান্টাসি ক্লাবে। আজকে নিয়ে এসেছি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আয়ারল্যান্ড ওমেন্স গেম ফার্স্ট টি20। তোমাদের এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। তোমাদের ড্রিমস ইলেভেনের টিম দেবো, দুটো টিমের কি প্লেইং ইলেভেন থাকবে, তোমাদের বাল্লেবাজির টিম দেবো, সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলিনি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা এই ভিডিওটাকে প্রথমবার দেখে থাকো, প্রথমে সাবস্ক্রাইব বাটনটা দাবাও। ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে দাবাও। পাশে বেল আইকন আছে, সেটাকেও দাবাও, কারণ যখনই আমি ভিডিও ছাড়ি যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এবং তোমরা এই ভিডিওটা দেখে টিমটাকে মেক করতে পারো এবং উইনিং করতে পারো। তো এবার আমরা দেখে নিই কোথায় কি খেলা হবে না হবে, সব কিছু দেখে নিই। তার আগে বলে নিই টেলিগ্রামে যদি না থেকে থাকো প্রচুর কিছু লস করে যাচ্ছ, কারণ এখানে আমি আপডেট টিম, আপডেট নিউজ, আমার উইনিং সব কিছু কিন্তু এখানে আমি শেয়ার করতে থাকি। তো এখানে যদি না থাকো তো প্রচুর কিছু লস করছো, কারণ এখানে আপডেট নিউজগুলোও আমি দিই। দেখা গেল কোনো প্লেয়ারের ইনজুরি হয়ে গেল, যেমন কালকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ ছিল বিশ্বকাপের তো সেখানে কেদার যাদব খেলবে না, সেটা আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম। তো সব কিছুই কিন্তু এখানে এরকম দিতে থাকি। তো এখানে না থাকলে প্রচুর কিছু লস করে যাচ্ছ। তো টেলিগ্রাম কিভাবে জয়েন করবে, এখানে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে বেঙ্গলি ফ্যান্টাসি ক্লাব বলে, অথবা তোমরা ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামের, লিঙ্কে ক্লিক করেও জয়েন করতে পারো। তো এখানে অবশ্যই জয়েন করো, না হলে কিন্তু প্রচুর কিছু লস করে যাচ্ছ। কোথায় খেলা কি বৃত্তান্ত এবার আমরা দেখে নিই। ভিডিওটাকে স্কিপ করবে না, এখানে আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট নিউজ দেবো এবং ইম্পর্টেন্ট কথা বলবো, যেগুলো তোমাদের উইনিং করতে অনেক হেল্প করবে। তো ভিডিও কেউ প্লিজ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা উইনিংটাকেও স্কিপ করে যাবে। এবার আমরা দেখে নিই ভেন্যু, YMCA ক্রিকেট ক্লাব ডাবলিন। এটা আয়ারল্যান্ডে খেলা হবে, আয়ারল্যান্ডের মাঠে, ঠিক আছে। পিচ রিপোর্ট হচ্ছে নিউট্রাল, মানে এখানে বলারদের জন্যও হেল্প থাকে, ব্যাটসম্যানদের জন্যও কিন্তু হেল্প থাকে। যদি আয়ারল্যান্ড আগে ব্যাট করে, যদি সাপোজ আয়ারল্যান্ড আগে ব্যাট করে, এখানে কিন্তু আয়ারল্যান্ড 130 120 এর বেশি করতে পারবে না। যদি ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করলে কিন্তু 150+ স্কোর করে দিতে পারে। মানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অনেক বেশি স্ট্রং টিম আয়ারল্যান্ডের থেকে, এটা একটু বুঝে নেবে বন্ধুরা। এবার আয়ারল্যান্ড ওমেন্সের প্লেইং ইলেভেন কী হতে পারে না হতে পারে দেখে নিই। কাভানাগ ফার্স্ট ওপেন করবে, তার সাথে ওপেন করবে হচ্ছে ওয়াল্ডর, ঠিক আছে। 1 ডাউনে নামবে হচ্ছে লুইস, 2 ডাউনে নামবে হচ্ছে গ্রেথ, 3 ডাউনে নামবে ডেনলি, 4 ডাউনে নামবে উনা রেমন্ড, 5th ডাউনে নামবে পল অথবা লিটিল। পলের কিন্তু হাই চান্স, পল একটা অলরাউন্ডার, আর লিটিল কিন্তু একটা বোলার, কিন্তু পলের আমার মনে হচ্ছে হাই চান্স, পল খেলে যাবে। এবার দিয়ে খেলবে হচ্ছে মার্টিজ, এবার দিয়ে র্যাক, স্টোকেল আর ম্যাকমোহন অথবা ম্যাথু দুজন, ম্যাকমোহন, ম্যাথু আর লিটিল, এই তিনজনের মধ্যে কিন্তু একজন খেলবে আমার মনে হচ্ছে। ম্যাকমোহনের চান্সটা একটু বেশি, লিটিলও খেলে যেতে পারে তার জায়গায়, ম্যাথুও খেলে যেতে পারে। আর কোনো রকম আয়ারল্যান্ড চেঞ্জ করবে না আমার মনে হয়, ঠিক আছে। এই প্লেইং ইলেভেনেই যাবে। একটু দেখে নিও বন্ধুরা, এখন তো ড্রিমস ইলেভেন বাল্লেবাজি দুটোতেই আফটার টস আমরা এডিট করতে পাচ্ছি। তো আমরা টসের পর দেখে নিয়ে আমরা এডিট করে নেবো যদি কোনো প্লেয়ার আমাদের মিস হয়। এবার আমরা ওয়েস্ট ইন্ডিজের ওমেন্স টিমটা দেখে নিই। কে নাইট অথবা কে নাইট, মানে কেসি নাইট অথবা কে নাইট। কেসি নাইট হচ্ছে একটা উইকেট কিপার, কে নাইট হচ্ছে একটা ব্যাটসম্যান, দুজনের মধ্যে কিন্তু একজন খেলবে। এবার দিয়ে হ্যালি ম্যাথু খেলবে, সাফিয়া টেলর খেলবে, ন্যাশন খেলবে, ম্যাকলেন খেলবে, ক্যাম্বেল খেলবে, হেনরি খেলবে, সালমান খেলবে, কনেল খেলবে, ফ্লেচার খেলবে আর রামহারাক খেলবে। এই কিন্তু সেম প্লেইং ইলেভেনে যাবে। আরেকটা জিনিস হতে পারে, নাইট যদি খেলে যায়, উইকেট কিপার নাইটও কিন্তু একটা উইকেট কিপার, এখানে ম্যাকলেনও কিন্তু একটা উইকেট কিপার। যদি ম্যাকলেন নাইট দুজনাই, মানে কেসি নাইট আর ম্যাকলেন দুজনাই খেলে যেতে পারে, তো কে নাইট ড্রপ হয়ে যেতে পারে, এমনও হতে পারে। আবার কেসি নাইটকে ড্রপ করে দিয়ে ম্যাকলেন উইকেট কিপার কেটে যেতে পারে, কে নাইট যে আছে সে একটু ডাউনে নামতে পারে, হ্যালি ম্যাথুর সাথে ম্যাকলেনও ওপেন করে যেতে পারে। তো এগুলো একটু মাথায় রাখবে, এগুলো কিন্তু টিম কম্বিনেশন করতে অনেক সুবিধা হয় এবং এইগুলো কিন্তু বুঝে টিম কম্বিনেশন করবে। কুপার আর আন্না কিং এরা কিন্তু বেঞ্চে থাকবে।
কুপার একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, কিন্তু কুপারকে খুব একটা ওয়েস্ট ইন্ডিজ টিম খুব একটা চান্স দেয় না, এটা একটু দেখে নেবে বন্ধুরা, ঠিক আছে। কুপার যদি খেলে তা আমরা অবশ্যই ওকে টিমে রাখার চেষ্টা করব। এবার আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কমন প্লেয়ার বলে থাকি। কমন প্লেয়ারটা হচ্ছে কি, তোমরা হেড টু হেড বা তিনজনে একজন খেললে এদের সাথে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে যাবে, তাতে তোমাদের উইনিং পার্সেন্টেজটা বেশি হবে। কারণটা হচ্ছে এদেরকেই 80-90% পিপল, 80-90% অ্যাপসে এদেরকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করবে। তো তোমরা যদি হেড টু হেড বা তিনজনে একজন দেখো, এদের তিনজনের মধ্যেই কিন্তু তুমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বেশিরভাগ পাবে। তার মধ্যে কে কে আছে, হ্যালি ম্যাথু, স্টাফিয়ান টেলর আর লুরা ডেনলি, এই তিনজন কিন্তু কমন প্লেয়ার। এবার আমি তোমাদের ট্রাম্প কার্ড প্লেয়ার বলি। ট্রাম্প কার্ড প্লেয়ার আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি, যাদেরকে নিয়ে তোমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করে গ্র্যান্ড রুম খেলবে, কারণ এদের সিলেকশন পার্সেন্টেজ অন্যদের অনুপাতে একটু কম হয়, আর এই ম্যাচে এদের ভালো খেলার চান্সেস থাকে। বিকজ এই 6টা প্লেয়ার আমার কিন্তু নিজের পার্সোনাল প্রেডিক্ট করা প্লেয়ার, ঠিক আছে। এটা কিন্তু প্রেডিক্ট প্লেয়ার, এটা নিয়ে কিন্তু তোমরা খেললে জিতবেই এটা নয়, কিন্তু যখন জিতবে তোমাদের মালামাল করে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের দিয়ে থাকি, এবং তোমাদের যদি আমি টেলিগ্রামেও টিম দিয়ে থাকি, সেই টিমগুলো তোমরা মিলিয়ে দেখবে আমার যে ট্রাম্প কার্ড প্লেয়ার থাকে তাদের 80-90% কিন্তু তারা পারফরমেন্স করে। তো ভিডিওয় যাদের আমি ট্রাম্প কার্ড প্লেয়ার দিচ্ছি তাদেরকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন গ্র্যান্ড রুম যদি 6টা 8টা 10টা টিম করছো, সেক্ষেত্রে এদের সাথে কম্বিনেশন করে তোমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে যাবে। এবার আমরা ড্রিমস ইলেভেনের টিম দেখে নিই। ড্রিমস ইলেভেনের টিম দেখার আগে বলে নিই বাল্লেবাজি আমার ফেভারিট অ্যাপস, কারণ এখানে আমার সবথেকে বেশি ইনভেস্টমেন্টও থাকে, এখানে আমার সবথেকে বেশি উইনিং পার্সেন্টেজও, এখানে আমার 90% উইনিং। আমি এখানে খেললে জিতবো। তোমাদের কিছু উইনিংস আমি শেয়ার করে দিই, উইনিং তোমাদের দেখিয়ে দিই, বলতেই পারো যে আমি উইনিং হই কি হই না। এখানে দেখো গ্র্যান্ড রুমে 2719-এর মধ্যে 131 র্যাঙ্ক, এখানে দেখো 2531-এর মধ্যে 110 র্যাঙ্ক, এখানে দেখো 1111-র মধ্যে 61 র্যাঙ্ক, হেড টু হেডে ফার্স্ট। এই একটা দেখালাম, এই একটা দেখো, পরপর দেখাবো আমি শুধু। এখানে দেখো হেড টু হেডে ফার্স্ট, তোমাদের আমি শুধু দেখিয়ে যাবো আমার উইনিং, পরপর সব কটা ম্যাচ দেখাবো। এখানে দেখো সব কিন্তু গ্র্যান্ড রুমে আমার সব উইনিং, আমি বাল্লেবাজি হারি না, কারণ এখানে আমার 90% উইনিং, কারণ এখানে অনেক কম্পিটিটর অনেক লো থাকে এবং কম্পিটিটর অনেক কম থাকে। তো এখানে 3 ধরনের ফ্যান্টাসি খেলা হয়, এক ক্লাসিক, এক ব্যাটিং, এক বলিং। ক্লাসিকটা কি, ক্লাসিকটা হচ্ছে সেম ড্রিমস ইলেভেনের মতো 11টা প্লেয়ার চুজ করতে হবে, তার মধ্যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে হবে। আমার টিমটা করা আছে, আমি তোমাদের দেখিয়ে দিই, আমি টিমের প্রিভিউটা দেখিয়ে দিই। এই আমার টিম, আমি সেম টিমে যাব। আমি কাভানাকে নিয়েছি, আমি লুইসকে নিয়ে ভাইস ক্যাপ্টেন করেছি, আমি ক্যাম্বেলকে নিয়েছি, ন্যাসনকে নিয়েছি, কেসিয়া নাইটকে নিয়েছি, ডেনলিকে নিয়েছি, আমি টেলরকে ক্যাপ্টেন করেছি, আমি ম্যাথুকে নিয়েছি, আমি মার্টিজকে নিয়েছি, ফ্লেচারকে নিয়েছি, আর কনেলকে নিয়েছি। আমি সেম টিমে যাব। আমার যদি কোনো প্লেয়ার মিস না হয় তাহলে আমি কিন্তু সেম টিমে যাব, আমি কোনো রকম চেঞ্জেস করব না। তোমরা চাইলে একটা দুটো চেঞ্জেস করে নিতে পারো, অথবা তোমরাও সেম টিমে যেতে পারো। আমি সেম টিমেই হেড টু হেড লাগাবো, আমি সেম টিমেই গ্র্যান্ড রুম লাগাবো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যে দুরকম ফ্যান্টাসি খেলা হয়, এক হচ্ছে ব্যাটিং। ব্যাটিংটা কি, ব্যাটিংটা হচ্ছে 5টা ব্যাটসম্যান চুজ করতে হবে, তার মধ্যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে হবে। এই ব্যাটসম্যানগুলো তোমাদের শুধু ব্যাট করে পয়েন্ট দেবে। বলিংটাও সেম, 5টা বলার চুজ করতে হবে, তার মধ্যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে হবে। এই বলারগুলো তোমাদের শুধু বল করে আর ক্যাচ ধরে পয়েন্ট দেবে, এইভাবে খেলা হয়। তোমাদের ব্যাটিং অথবা বলিং যদি টিম লাগে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি তাহলে তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। আমি তোমাদের যাবতীয় নিউজ টেলিগ্রামে প্রোভাইড করতে থাকি, আমার উইনিং সব কিছু আমি কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করতে থাকি, তো এটাও আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তো এবার আমরা দেখে নিই ড্রিমস ইলেভেন। তার আগে বলে নিই, বাল্লেবাজিতে তোমরা যদি না খেলে থাকো বা তোমরা যদি না খেলছো, তোমরা প্লিজ ডাউনলোড করে নাও। কীভাবে ডাউনলোড করবে, ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করবে। অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করার পর আমার রেফার কোডটা অবশ্যই ইউজ করবে। যদি রেফার কোড না ইউজ করো 50 টাকা বোনাস পাবে না। কখন ইউজ করবে, যখন তোমার ইউজার নেম দেবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে দেবে, নিচে প্রোমো কোড লেখা থাকবে, ওখানে আমার প্রোমো কোডটা বসিয়ে দেবে, তাহলে 50 টাকা বোনাস পাবে। সেই বোনাস নিয়ে তোমরা খেলতে পারবে। এবার আমরা ড্রিমস ইলেভেনের টিমটা দেখিনি। আমি ড্রিমস ইলেভেনে একটাই টিম করেছি, যেটাকে হেড টু হেডেও লাগাবো, যেটাকে আমি গ্র্যান্ড রুমেও লাগাবো। আমি টিমটা তোমাদের এডিট করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি উইকেট কিপার থেকে কেসি নাইটকে নিয়েছি, এবার দিয়ে ম্যাকলেনও খেলবে, ওয়াল্টারও খেলবে, ঠিক আছে। আমি কেসি নাইটকে নিয়েছি কারণ আমার মনে হচ্ছে কেসি নাইট খেলে যাবে।
ম্যাকলেনও মনে হচ্ছে খেলে যাবে, ওয়েল্ডারও খেলবে। তো তোমরা অবশ্যই এদের দুজনের সাথে যেও, কারণ ওয়েল্ডার কিন্তু ওপেন করবে, ম্যাকলেনেরও কিন্তু একটা ওপেন করার হাই চান্সেস। যদি আমি দেখি যে কে নাইট ম্যাকলেন দুজনে খেলে যাচ্ছে, এটা কিন্তু আমার ড্রিমস ইলেভেনের টিমটা কিন্তু ফাইনাল টিম নয়। আমি টসের পর দেখে কিন্তু চেঞ্জেস করে সেটা আমি কিন্তু টেলিগ্রামে আপডেট করব, ঠিক আছে। আমি যদি দেখি ম্যাকলেন খেলে যাচ্ছে, আমি ম্যাকলেন ওপেন করছে, টসের পর দেখে আমি কিন্তু ম্যাকলেনকেও নিতে পারি, ঠিক আছে। ব্যাটিংয়ে কাকে কাকে নিয়েছি, ব্যাটিংয়ে নিয়েছি আমি নেশনকে, কাভানাককে আর লুইসকে। এবার দিয়ে এখানে খেলবে হচ্ছে কাসোনা, কে নাইট কাসোনা নাইট খেলতে পারে, একটা চান্সেস আছে। এবার দিয়ে ক্যাম্বেল খেলবে, এবার দিয়ে রিমন্ড খেলবে, এবার দিয়ে স্টোকেল খেলবে, এবার দিয়ে এখানে আর কেউ খেলবে না। অলরাউন্ডারে দেখে নিই, অলরাউন্ডারে আমি নিয়েছি টেলরকে, ম্যাথুসকে, ডেনলিকে আর পলকে। এবার দিয়ে এখানে খেলবে হচ্ছে কে গ্র্যাথ একটা কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু কে গ্র্যাথকে আমি এই কারণে নিচ্ছি না, বল পুরো ওভার 4 ওভার কে গ্র্যাথ বল যায় না, প্লাস অনেক লোয়ার ডাউনে ব্যাট করতে নামে, মানে 5 নম্বর 6 নম্বরে ব্যাট করতে নামবে। কিন্তু একটা কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু আয়ারল্যান্ডের কে গ্র্যাথ। তো তোমরা যদি আমার মানে পয়সায় অ্যাডজাস্টমেন্ট হয়নি, তার জন্য আমি কে গ্র্যাথকে বাদ দিয়েছি। তোমরা যদি কে গ্র্যাথকে অ্যাডজাস্ট করে নিতে পারো অবশ্যই নিও, কে গ্র্যাথ কিন্তু একটা আয়ারল্যান্ডের ইম্পর্টেন্ট প্লেয়ার, ঠিক আছে। এবার দিয়ে হেনরি খেলবে, ঠিক আছে, এবার দিয়ে আর কেউ খেলবে না। বলিংয়ে দেখে নিই, বলিংয়ে আমি ফ্লেচারকে নিয়েছি, কনেলকে নিয়েছি আর মার্টিসকে নিয়েছি। এবার দিয়ে খেলবে হচ্ছে সলমান খেলবে, এবার দিয়ে র্যাক খেলবে, তারপরে রামমাহারাক খেলবে, লিটিল আর ম্যাকন আর ম্যাথুস, এই 3 জনের মধ্যে কিন্তু একজন খেলবে। এটা আমরা টসের পর দেখে নিয়ে আমাদের যদি কোনো রকম চেঞ্জেস করতে হয় বা আমাদের কোনো রকম প্লেয়ার যদি মিসিং হয়, তখন আমরা চেঞ্জেস করে আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো। এই আমার টিম। আমি টেলরকে ক্যাপ্টেন করেছি, লুইসকে ভাইস ক্যাপ্টেন করেছি। লুইস কিন্তু আয়ারল্যান্ডের একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, আর আজকের ম্যাচে কিন্তু বড় একটা ট্রাম্প কার্ড হবে। গ্র্যাথ লুইস কিন্তু আজকের ম্যাচের একটা বড় ট্রাম্প কার্ড আমার মনে হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে আরও অপশান দিয়ে দিচ্ছি তোমাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের। এখানে আমি টেলরকে ক্যাপ্টেন করেছি, যেমন লুইসকে ভাইস ক্যাপ্টেন করেছি। এবার দিয়ে তোমরা ম্যাথুসকে করতে পারো, ডেনলিকে করতে পারো, ফ্লেচারকে করতে পারো, নেশনকে করতে পারো, ক্যাম্বেলকে নিয়ে ক্যাম্বেলকেও করতে পারো, অথবা এখানে অলরাউন্ডারে তোমরা গ্র্যাথকে নিয়েও করতে পারো। তো এটা একটু দেখে নেবে বন্ধুরা। আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা তোমরা লাইক শেয়ার অবশ্যই করে দিও, কারণ তোমাদের এইটুকুনি, আমি তোমাদের জন্য এত রাত অবধি খাটি, এইটুকুনি তো আমার প্রাপ্যই। তোমরা একটা লাইক শেয়ার করে দিও সবাই। আর ভিডিওটা মন দিয়ে দেখে আমার সেম টিম না করে তোমরা নিজেরা টিম করার চেষ্টা করো। তোমাদের মন যে বলছে যে প্লেয়ারটা আজকে রান করবে, তাদের সাথে যাওয়ার চেষ্টা করো। তো টাটা, বাই বাই বন্ধুরা, সি ইউ নেক্সট ভিডিওতে, আবার দেখা হবে।